আসলে ওরা স্বাধীনতা পালন করতে যায়নি, ওরা তো স্বৈরাচার অপরাধী তো লুকিয়েছিল। এখন অপরাধীর আবার স্বাধীনতা কিসের? তারা লুকিয়েছিল, এখন তারা ভাইরাল হতে এসেছে। তারা তো স্বাধীনতা শ্রদ্ধা করে, শ্রদ্ধা তো আপনার মন থেকে আসবে। ওই যে ওই ফুল দিলেই তো শ্রদ্ধা আসে না, শ্রদ্ধা আপনার মন থেকে আসতে হবে। সব কিছু মিলিয়ে এখন তারা আসছে শ্রদ্ধা দিয়ে ভাইরাল হতে, আওয়ামী লীগকে আবার ফোকাসে আনতে, স্বৈরাচারকে আবার হেডলাইনে আনতে চায়, তাদেরকে আওয়ামী লীগকে আবার স্বৈরাচার ফিরিয়ে আনার যত রাস্তা আছে তারা তো করছে। তারা তো অপরাধী ছাড়া আমার মনে হয় না কিছু না, তারা আসছেই এই আওয়ামী লীগকে আবার ফোকাসে আনার জন্য, আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য। কিন্তু আওয়ামী লীগ আসলে কোনোভাবেই আর ফিরার কোনো অপশন নেই। আর আমরা বাঙালি জাতি কিন্তু দেখিয়ে দিয়েছে। এবার ভোটের মধ্যে আপনি কি দেখেছেন কোনো নাগরিককে আওয়ামী লীগ সম্পর্কে কোনো কথা বলতে, বা আওয়ামী লীগকে কোথাও কি তারা কোনো মিস করেছে, বা আওয়ামী লীগকে নিয়ে বলেছে যে আওয়ামী লীগ কেন ভোটে নাই? জনগণ এবার স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে এবং দেখিয়ে দিয়েছে যে স্বৈরাচারের কোনো জায়গায় বাংলাদেশে হবে না। এবং দেখেন, স্বৈরাচারের সাথে যে ছিল জাতীয় পার্টি কি বাংলাদেশে কোনো একটা আসন পেয়েছে? রংপুরে দেখছেন আপনি, রংপুরে নিজের এরশাদের আসন কি এরশাদ পেয়েছে? যে এতেই তো কি প্রমাণিত হয় না যে জনগণ কিন্তু বয়কট করেছে আওয়ামী লীগকে, এবং জনগণ এবার উৎফুল্লভাবে স্বাধীনতা পালন করছে এবং দেখছে যে স্বাধীনতাটা কি আসলে এবার তারা উপভোগ করতেছে, এবং তারা বাক স্বাধীনতা। আপনি কি দেখছেন না যে তারিখ জিয়াকে নিয়ে কার্টুন বানানো হচ্ছে? কই তাদের ভিতরে কি সাইবার মামলা হচ্ছে? এই যে কত কিছু আপনি যে দেখেন, এই যে ঝুমা মেয়েটা, এই যে কোথা থেকে আসছে, কি বলে না বলে ও তো নিজেও জানে না। ফেসবুক সম্পর্কে যে লেখছে যে অ্যাক্সিডেন্ট হলো দেখলাম, কোথায় জানি যে লঞ্চ, এটা তো আসলে মানুষের হাতে না। মানুষের জন্ম মৃত্যু কি মানুষের হাতে থাকে? তো ওইটাকে নিয়েও রাজনীতি করে, মানুষের মৃত্যু হয়, মানুষের ইমোশন নিয়ে এরা রাজনীতি করে। এরা তো প্রকৃত রাজনীতিবিদ না, এরা হচ্ছে মানুষের ইমোশনটাকে কাজে লাগিয়ে কিভাবে রাজনীতিটাকে বিতর্ক করা যায় এবং দেশটাকে অস্থিতিশীল করা যায়, এরা এই পায়তারা করে সবসময়। আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নাই সেটা ঠিক না, আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে। কিন্তু আওয়ামী লীগে যারা স্বৈরাচার ছিল, যারা খুনি ছিল, যারা কি বলে, যারা মানুষের অধিকার হরণ করেছে, আমার মনে হয় তাদের অধিকার নেই রাজনীতি করার। কিন্তু আওয়ামী লীগে যারা একদম বর্ষিয়ান রাজনীতিবিদ ছিল বা ভালো লোক আছে, ভালো খারাপ মিলেই সব কিছু আছে। তো যারা অপরাধী, আমার মনে হয় যে তাদের বিচার করা উচিত। পুরো আওয়ামী লীগটা তো আসলে খারাপ হতে পারে না, পুরো আওয়ামী লীগ খারাপ হতে পারে, কিন্তু যারা অপরাধী তাদের অবশ্যই বিচার হওয়া উচিত। এবং এই স্বৈরাচার শেখ হাসিনার অবশ্যই এই বাংলার মাটিতে বিচার হওয়া উচিত। এবং আমি ইনশাল্লাহ, আমি যতদিন বেঁচে আছি আমি ইনশাল্লাহ এই বিচারটা দেখে মরে যেতে চাই। উনি আওয়ামী লীগের রাষ্ট্রপতি ছিল, এই আওয়ামী লীগের ডক্টর ইউনূস কিন্তু ওনার হাতেই শপথ নিয়েছে, তাই না? ওনার ওটা শপথ নিয়েছে। আমি এটা খারাপ ভাবে দেখি না। আর সময় হলে, যখন সময় হবে, তখন বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতিকেও চেঞ্জ করা হবে। এখন আপাতত যেহেতু মাত্র দল একটা ভোটের মাধ্যমে আমাদের দেশটা গঠন করেছে, সরকার গঠন করেছে, এবার সরকার আস্তে আস্তে দেশটাকে কিভাবে গঠন করবে, কিভাবে সাজাবে এবং দেশটাকে কিভাবে সুদূর পরিসরে দেশটাকে একদম আগামীর ভবিষ্যতে নিয়ে যাবে, সেটা তারেক রহমান ডিসাইড করবে। এবং আমরা তারেক রহমানকে যে দেখছি এবং মনে হয় যে আমরা অবাক হচ্ছি, আমাদের আগের তারেক রহমান কিন্তু এখন তারেক রহমান অনেক ডিফারেন্ট। এবং তারেক রহমানকে আমরা যত দেখি মুগ্ধ হচ্ছি, এবং তার কথাবার্তা শুনে আমরা এখন যারা প্রবীণ রাজনীতিবিদ, নবীন, তারাও রাজনীতি করতে উৎফুল্ল হবে এবং তারাও রাজনীতিতে আসতে চাইবে। যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, যারা ভালো ইউনিভার্সিটি থেকে পড়ে, তারাও এখন রাজনীতিতে আসতে চাইবে। রাজনীতির এই পরিবেশটা দেখে, যে রাজনীতিতে এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে, সেটা দেখে তারাও এখন রাজনীতিতে আসবে। হ্যাঁ, তারা উন্নতন করছে, যে চুরি করছে, তারা যে চুরি করে গেছে 17 বছরে, তাদের চুরি আসলে ভাই কেউ করতে পারবে না, তাদেরকে কেউ আর হারাইতে পারবে না। তারা যে পরিমাণ চুরি দুর্নীতিগ্রস্ত করে গেছে দেশটাকে তো শেষ করে দিয়েছে, ব্যবসা বাণিজ্য সব কিছু শেষ করছে। তাদের মতো ভাই হাস্যকর কথা, তাদের মতো চুরি ভাই আর কেউ করতে পারবে না। তারাই হচ্ছে গিয়া, যদি নোবেল চুরিতে, দুর্নীতিতে নোবেল দেওয়া যায়, তাহলে এই আওয়ামী লীগ স্বৈরাচারকে নোবেল দিতে হবে। হ্যাঁ, এই দুর্নীতিতে, তাহলে তাদের মতো দুর্নীতি ভাই আর কেউ করতে পারবে না। এই উন্নয়নের মাধ্যমে যে দুর্নীতি করেছে, কোনো সরকার আর পারবে না। আর এই তারেক রহমান এইসব দুর্নীতিমুক্ত দেশ করবে, যেখানে দুর্নীতি থাকবে না, যেখানে ভেদাভেদ থাকবে না, যেখানে প্রতিহিংসা থাকবে না, যেখানে এই যে বিরোধী দল আর সরকারি দল মিলে যে মারামারি হানাহানি, সেটা কিন্তু এখন অবসান হয়েছে। কেন আপনারা কি দেখতে পাচ্ছেন না? এই যে আমাদের বিরোধী দল শফিক আমির, উনি আর এই যে আমাদের চেয়ারম্যান তারেক রহমান একসাথে এক চেয়ারে বসে, এটা কি আপনারা কখনো, এই বাংলাদেশ কি কখনো দেখেছি কেউ? এই প্রথমেই তো দেখছি। এবং মানুষ অবাক হচ্ছে না? আগে কি রাজনীতি ছিল আর এখন কি রাজনীতি হয়েছে, মানুষই দেখতে পাচ্ছে, মানুষই বলবে। খালেদা জিয়া উনি বলেছে যে প্রতিহিংসা রাজনীতি আমরা চাই না।
আসলে তারেক রহমানও কি সেইভাবে সেই পথে অবশ্যই আমাদের বেগম জিয়ার কথা কি বলবো, ওনাকে কোনোদিন মানে উনি আমার রাজনৈতিক আইডল। উনি কোনোদিন আপনি বলতে পারবেন যে বিরোধী দল নিয়ে কোনোদিন বিরূপ মন্তব্য করেছে? উনি সবসময় আলেমদের সম্মান দিয়েছে, সব ব্যক্তিকে সম্মান দিয়েছে। উনি এমন একজন নেত্রী, উনি কোনোদিন ওনার মুখে কটু কথা কখনো শুনেনি, কাউকে নিয়ে কোনো বিরূপ মন্তব্য শুনিনি। এবং আমাদের যে চেয়ারম্যান বাংলাদেশে এসেছে লন্ডন থেকে, এই পর্যন্ত শুনেছেন স্বৈরাচারকে নিয়ে একটি কথাও বলেছে? সে নিজে কি করবে সেটা বলেছে। আমি দেশকে কি করব, দেশের জনগণ আমাকে কেন বানিয়েছে সেটাই বলেছে, যে আমি দেশের জন্য কি দেবো, জনগণ আমাকে ভোটের মাধ্যমে নির্বাচিত করেছে, এখন আমি দেশকে কি দেবো, বারবার সেটাই সে উপস্থাপন করেছে এবং জনগণের জন্য সে কি করবে। কিন্তু সে কারো নিয়ে কোনো দলে কিন্তু বিরূপ মন্তব্য করে না, আর কখনো করবে না। উনি তারেক জিয়া হচ্ছে বেগম জিয়ার সন্তান এবং জিয়াউর রহমানের সন্তান, উনি সেইভাবেই চলবে। এবং আমরা ওনার কাছে অনেক কিছু প্রত্যাশা করি, আশা করি, এবং আশা অনুরূপ আমরা ফল পাবো, সেটাই আশা করি। আগামী দিনের বাংলাদেশ এমন একটি বাংলাদেশ চাই যেখানে বেকারত্ব থাকবে না, শ্রমিক বেতনের জন্য কান্নাকাটি করবে না, ঈদ আসলেই তারা বেতন বোনাস পাবে, এবং যারা যুবক আছে তারা কাজ করবে। এবং আমরা চাই যারা 17 বছর এই যে আন্দোলন সংগ্রাম করে অনেক কিছু হারিয়েছে, আমি তারেক জিয়ার কাছে মানে একটু অনুরোধ রাখবো, আমাদের যারা 17 বছর নির্যাতিত তাদেরকে যদি একটু কাজের ব্যবস্থা করে দেওয়া হয় বা উপার্জনের কোনো ব্যবস্থা করে দেওয়া হয়, তাহলে দল উপকৃত হবে এবং দেশটা ভালোভাবে চলবে। এটাই আমি আশা করি যে প্রত্যেকটা বেকার ব্যক্তির কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়, এটাই ওনার কাছে অনুরোধ। এবং চাই যে আগামীর বাংলাদেশটা কোনো একটা লোক বেকার থাকবে না। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি এবং সকলের দীর্ঘায়ু কামনা করছি, এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে আশাবাদী যে বাংলাদেশটা আগামী 5 বছরের সুন্দর একটি দেশ হিসেবে গঠন করবে, যেখানে কোনো ভেদাভেদ থাকবে না, এবং একটি উন্নত দেশ হিসেবে লন্ডনে যেভাবে একটা সুন্দর তারেক রহমান যেভাবে জীবনযাপন করে আসছে, সেভাবে আমাদেরকেও যাতে একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করে দেয়, এটাই ওনার কাছে প্রত্যাশা। এবং দেশবাসীর কাছে প্রত্যাশা, আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন, তারেক রহমানকে সহযোগিতা করবেন, কারণ একা তো দেশ গঠন করা সম্ভব না। আমরা বাংলাদেশে মিলে, সবাই মিলে, এবং যারা দেশের বাইরেও আছে বাঙালিরা, সবাই মিলেই আমরা এই দেশটাকে গড়ে তুলব, এটাই আমার প্রত্যাশা।